সুস্বাগতম অন্নপূর্ণার হিসেবে আজকে একটি খুব ছোট্ট রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই রেসিপিতে রান্নাও কম, তাই কথাও কমই হবে, কিন্তু খাওয়ার পরে তৃপ্তিটা কিন্তু কোনো মতেই কম হবে বলে মনে হয় না। হ্যাঁ, আজকের রেসিপি সর্ষে ইলিশ। তাহলে দেখে নিই বানানোর পদ্ধতিটা। ইলিশ মাছ তো আমাদের লাগছে এই সর্ষে ইলিশ করার জন্য। আমরা 4 থেকে 6 পিস ইলিশ মাছের প্রিপারেশন করব। ইলিশ মাছ ছাড়া আমাদের আর যে উপকরণগুলো লাগছে দেখে নিই এক ঝলক। আমাদের লাগছে কাঁচা লঙ্কা, কালো জিরে, 4 চা চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কার পেস্ট, টক দই, হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, চিনি লাগছে, নুন আর লাগছে সর্ষের তেল। প্রথমে আমরা ইলিশ মাছগুলোর উপর 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবো, তার সাথে 1/2 চা চামচ নুন দিয়ে দেবো আর 1 চা চামচের মতো সর্ষের তেল ছড়িয়ে দেবো। নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। এবার একটা কড়া বা প্যান নিয়ে তাতে বড় চামচের 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দেবো এবং তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে আমরা এক এক করে মাছের পিসগুলো তেলেতে ছেড়ে দেব এবং হালকা করে মাছগুলোকে ভেজে নেব। অনেকেই সর্ষে ইলিশের রান্নায় মাছ ভাজেন না, আমি কিন্তু মাছটা একটু ভেজে নেওয়া পছন্দ করি, তাই আমি ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, একটা পিঠ হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে সাবধানে উল্টে অন্য পিঠটাও ভেজে নেব। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা ওভেনের ফ্লেমটা অফ করে কড়ার থেকে মাছগুলো তুলে নিচ্ছি। এবার একটা বাটিতে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট 7 থেকে 8 চা চামচের মতো নিয়ে নিচ্ছি। তার সাথে 4 চা চামচের মতো টক দই অ্যাড করছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ নুন অ্যাড করছি, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর 1 কাপ জল এতে দিয়ে দিলাম। এর সাথে 1 চা চামচ সর্ষের তেলও অ্যাড করব। এরপর এই সমস্ত উপকরণগুলোকে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমরা সর্ষে ইলিশের গ্রেভির বেসটা তৈরি করে নিলাম। অন্যদিকে মাছ ভাজার তেলেতেই আমরা 4টে কাঁচা লঙ্কা আর 1 চা চামচ কালো জিরের ফোড়ন দেবো এবং ফোড়নটাকে 10-15 সেকেন্ডের জন্য নেড়েচেড়ে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমরা আগের থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটাকে কড়ায় ঢেলে দিচ্ছি এবং এটাকে একটু নেড়েচেড়ে কষে নেব। পেস্টটা যে বাটিতে বানিয়েছিলাম সেই বাটি ধোয়া জল আরও 1/2 কাপ আমরা কড়ায় ঢেলে দিচ্ছি আর হাই ফ্লেমে ঝালটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন, ঝালটা আমাদের ফোটানো হয়ে গেছে। এবার ওভেনের ফ্লেমটাকে আমরা মিডিয়াম করে দেবো এবং কড়াটা চাপা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য ঝালটাকে ফুটতে দেবো। 2-3 মিনিট আমাদের গ্রেভিটা ফোটানো হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা মাছের পিসগুলো এক এক করে গ্রেভির মধ্যে ছেড়ে দেবো।
এরপর আবার আমরা কড়াটা চাপা দিয়ে আরও মিনিট 5 জন্য এটাকে আমরা ফুটতে দেবো। মিনিট 5 হয়ে গেছে। এবার আমরা কড়ার ঢাকনাটা খুলে নেব। দেখুন আমাদের গ্রেভিটা আগের থেকে অনেক বেশি ঘন হয়ে এসছে। আমাদের ঝালটা অলমোস্ট কমপ্লিট। এই সময় একটু নুনটা চেক করে দেখে নিতে হবে, যদি নুন দেওয়ার প্রয়োজন মনে হয় একটু নুন ছড়িয়ে দিতে পারে। এরপর ওভেনটা বন্ধ করে ঝালটাকে মিনিট 5 জন্য সেটেল হতে দেবো। নিন, আমাদের সর্ষে ইলিশ রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, আর নিশ্চয়ই আমাদের জানাবেন রান্নাটা কেমন লাগলো আপনাদের। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।